এই গরমে যদি হালকা পাতলাভাবে মাছের ঝোল রান্না করতে চাও তাহলে আমার এই রেসিপিটি ট্রাই করতে পারো। এটা আমি কম তেল ঝাল মশলায় রান্না করেছি। দেখো এখানে কয়েক টুকরো রুই মাছের পিস নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে 10 মিনিট মতন ঢেকে রাখবো। আর এদিকে দেখো একটা কড়াই আমি কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে মাছগুলো দিয়ে এপিট ওপিট করে লালচে করে ভেজে নেব। আমাদের বাড়িতে কিন্তু একটু কড়া করেই মাছ ভাজা পছন্দ করে, সেই কারণে আমি কিন্তু একটু কড়া করেই মাছ ভাজা করছি। দেখো এইদিকে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে আরও কয়েক পিস মাছ দিয়ে দিলাম। ওইগুলো সেম একইভাবে ভেজে আমি তুলে নেব। সব কটা মাছের টুকরো আমার ভাজা হয়ে গেছে, সেই কারণে আমি ওগুলো সব তুলে নিলাম। এরপরে ওই তেলের মধ্যেই আমি বেশ কিছুটা বড়ি দিয়ে দিলাম। বড়িগুলো খুব ভালো করে লালচে করে ভেজে নেব। আমার বড়ি ভাজা হয়ে গেছে, বড়িগুলো আমি তুলে নিলাম। এবার আমি ওই তেলের মধ্যেই হাফ চামচ মতন জিরে দিয়ে দিলাম আর 3টে শুকনো লঙ্কা দিলাম ফোড়নের জন্য। ফোড়নটা তেলের মধ্যে ভালো করে ভাজা ভাজা করে নেব। ফোড়নটা রেডি হয়ে গেলে আমি আলু দিয়ে দিলাম এর মধ্যেই। 4টে আলু আমি পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আলুগুলো আমি ভেজে নেব। এইদিকে আলু ভাজা হোক, একটা মশলা আমি তৈরি করব। সেই জন্য আমি দেখো 2টো টমেটো নিয়ে নিয়েছি, আদা নিয়ে নিয়েছি 1 টুকরো, আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এই রান্নাটা কিন্তু আমি কাঁচা লঙ্কা বাটাতেই রান্না করব। তারপরে ওই মশলাগুলোকে পেস্ট করে নেব। দেখো ওগুলো আমার পেস্ট করা হয়ে গেছে। আলুগুলো সাইডে সরিয়ে মাঝখানে তেলটা একটু বার করে নিয়েছি। তারপরে মশলার পেস্টটা দিয়ে দিলাম। এরপর এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আমার কষাতে একটু সমস্যা হচ্ছিল বলে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। সজনে ডাঁটাগুলো আগে দেবো না, তার কারণ সজনে ডাঁটাগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই কারণে। সজনে ডাঁটা আর আলু একসাথে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। আমি এখানে 1 গ্লাস মতন জল দিয়েছি, কারণ এটা একটু ঝোল ঝোল পাতলা রান্না করব, সেই কারণে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। যখন দেখবে ঝোলটা ফুটতে শুরু করেছে তখন আমি মাছের পিসগুলো দিয়ে দেব। দিয়ে ঝোলের সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, ফলো করবে। আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো এদিকে আমার নাড়ানো চাড়ানো হয়ে গেছে। এরপর আমি ঢেকে রাখবো এই ধরো 15 মিনিট মতন। 15 মিনিট ঢেকে রাখলেই কিন্তু আলু নরম হয়ে যাবে। এরপরে আমি বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো দিয়ে ঝোলের মধ্যে মিশিয়ে নেব। এরপর গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে 5 মিনিট মতন ফুটতে দেবো। এতক্ষণ কিন্তু আমি গ্যাসের আঁচটা কমিয়ে রান্না করছিলাম। তারপরে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে সবগুলো একসাথে মিশিয়ে নেব। চলো, পেঁয়াজ রসুন ছাড়া একেবারে হালকা পাতলাভাবে রুই মাছের ঝোল আমার একদম রেডি।